সকলকে জানাই জয় যিশু। যৌবনকালে লালসা ত্যাগ করো। তুমি যৌবনের সব অভিলাষ থেকে পলায়ন করো এবং যারা শুদ্ধ চিত্তে প্রভুকে ডাকে তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তি লাভের অনুধাবন করো। তিমথিও 2:2-22 আজকাল পুরুষরা কি প্রচণ্ড বন্য জীবনযাপন করছে। পরিপূর্ণ যৌনতা ও যৌন অনুভূতির প্রতি কি তীব্র তাদের আকর্ষণ। সিনেমা, সস্তা নোংরা বই ও ভয়ঙ্কর বিজ্ঞাপনগুলির মাধ্যমে মানুষের কাছে প্রতিনিয়ত যৌনতা ধেয়ে আসছে। এই সমস্ত মাধ্যমগুলো প্রতিনিয়ত নারীর রূপকে, দেহ সৌন্দর্য প্রচার করে পুরুষদের নিম্নতর প্রকৃতিকে এতটা উত্তেজিত করেছে যে তারা প্রায় বন্য পশুর মতো হয়ে গেছে। ইসরায়েল ছিল শাখা প্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা। সে নিজের জন্যই ফল উৎপন্ন করত। সেও 10:1 পুরুষদের স্বার্থপরতার ফল কত ভয়ঙ্কর। স্কুল বয়সী বালিকাদের গর্ভধারণ, বিবাহিত জীবনের আগেই পরিত্যাগ, অপ্রত্যাশিত বিশ্বাস ভঙ্গ, এই সমস্ত হলো নৈতিক ধ্বংসের চিহ্ন। আর এগুলো হলো এক নির্লজ্জ দুশ্চরিত্র যুগের ফল। এসব মানে ভালোবাসা নয়, বরং এটা হচ্ছে কেবলমাত্র লালসা, জঘন্য পাশবিক প্রবৃত্তি। সিনেমার মাধ্যমে উত্তেজিত হওয়া পুরুষদের কোনো পবিত্রতা নেই। তাদের মনের মধ্যে থাকে শুধু এক অশ্লীল বাসনা। ওহো, পাপের শক্তি কি বিধ্বংসী! আমাদের অনেকে, সবাই আমরা মদ্যপ এবং ব্যভিচারীদের দেখেছি যারা ঈশ্বরের কাছে ফিরে এসেছেন এবং তাদের অতীত পাপী জীবন থেকে মহান মুক্তি লাভ করেছেন। এইভাবে মুক্তি পেয়ে তারা শাস্ত্রে বর্ণিত হয়ে সেই মহিলার মতো চিৎকার করে বলেছে, এসো, এক পুরুষকে দেখো যে আমাকে সমস্ত কিছু বলেছে যা আমি করেছি। যোহন 4:29। এটি হয়তো তাদের কথা যারা এক সময় নিজের জন্য ফল উৎপন্ন করেছিল, ক্ষতিকর, পচা এবং বিষাক্ত ফল। কিন্তু এখন তারা ঈশ্বরের মহিমাময় শক্তির সাক্ষী যারা যীশুখ্রিস্টের মধ্যে প্রকাশিত হয়েছে, যিনি এই পৃথিবীর একমাত্র রক্ষক। প্রতিটি পুরুষ ও নারীর জন্য ঈশ্বরের একটি উদ্দেশ্য আছে। যখন আপনি সত্যিকারের অনুশোচনায় প্রভু যীশুখ্রিস্টের কাছে আত্মসমর্পণ করবেন এবং সমস্ত পাপ, লোভ, লালসা এবং স্বার্থপরতা ও বিপদগামিতা স্বীকার করবেন, তখন আপনি ঈশ্বরের মহিমান্বিত পরিকল্পনার পথে পদার্পণ করবেন। এই স্বর্গীয় উদ্দেশ্য ছাড়া জীবনযাপন করা মানে একেবারে শূন্য এবং মূল্যহীন জীবনযাপন করা। সুতরাং আমাদের সকল পাঠককে অনুরোধ করছি, আত্মবিশ্বাসী, বিলাসিত ও স্বার্থপরতার মূর্তিগুলি ভেঙে ফেলুন এবং এমন একটি জীবনযাপন করুন যা প্রেম, আনুগত্য এবং ত্যাগের মাধ্যমে যীশুখ্রিস্টের প্রতি নিবেদিত, যা আরও কার্যকর এবং ফলপ্রসূ হয়ে উঠবে।